আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব হাসরের মাঠে লইবে। আমরা যারা এখানে জানাজায় আছি 80% লোক আমরা ফজর নামাজ পড়ি নাই ভাই, 80% লোক আমরা ফজর নামাজ পড়ি নাই। এই যে মাইয়াত মারা গেছে, এই যে নানা মারা গেছেন, ওনার থেকে কি শিক্ষা নেব? আল্লাহ পাক ওনাকে 50 বছর হায়াত দিছে বা 60 বছর হায়াত দিছে, 70 বছর হায়াত দিছে, তো থাকতে পারে নাই, চলে গেছে। ওনার ছেলেরা আলহামদুলিল্লাহ অনেক ভালো বড় লোক মানুষ, একটা কথা দিয়ে বুঝাই। তো উনি তো মনে করছে যে আমি অনেক কিছু নিয়ে যেতে পারবো, আপনারা তো মনে করেন যে আমরা অনেক কিছু নিয়ে যাবো, কবর কিছু নিয়ে যেতে পারবো না। আমি আপনি যে আমল করবো, এই আমল নিয়ে কবরে যাইতে হবে। তার জন্য কাজী বলি, আমরা সকলে নামাজটা ধরি, আমরা সকলে নামাজটা ধরি। নামাজ ছাড়া আমার আপনার কোনো উপায় হবে না, নামাজ ছাড়া আমার আপনার কোনো উপায় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হাসরের মাঠে আমাকে আপনাকে জিজ্ঞাসা করে যে বান্দা তোর আমি 70 বছরের জিন্দেগি দিলাম, তোকে আমি 60 বছরের জিন্দেগি দিলাম, তোকে আমি 50 বছরের জিন্দেগি দিছি, এ 50 বছর জিন্দেগি তোর যত চাওয়া আছে আমি আল্লাহ পূরণ করছি, কিন্তু তুই বান্দা আমি আল্লাহর একবারও চাওয়া পূরণ করস না। তখন আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বান্দা তুই আমার এই যে 50 বছরের জিন্দেগির এই হিসাবটা দে, আমি আর আপনি যদি না দিতে পারি, তখন খোদার কসম দোস্ত আমার আর আপনার জন্য খুব ভয়ঙ্কর জাহান্নাম অপেক্ষা করবে। হাসরের মাঠে জাহান্নাম আমার আর আপনি খুব আগে আসতে থাকবে, আমি আর আপনি হাসরের মাঠে খুব হাউমাউ করে কান্না করবো যে আয় হায়